একমাত্র ৯০-এর গণ অভ্যুত্থান হয়েছিল এরশাদ বিরোধী আন্দোলনে। আমি ৩টি গণ অভ্যুত্থানের কথা বলছি। সুতরাং বলছি যে ৫ই আগস্টের নির্বাচন গণ অভ্যুত্থান হয়েছিল দেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। আর গণতন্ত্রের প্রধান সত্য হলো নির্বাচন। এখন আপনারা আর একটা কথা বলেন, নতুন প্রজন্মের ভাবনাগুলো নিয়ে আমি বলছি, তাদের ভাবনা ঠিক আছে, কিন্তু এর উপর তো ব্যাখ্যা দেওয়া যাবে যে জাতীয় সরকার, যদিও জাতীয় সরকার করতেন, আপনি দেখেন কি বিপদে পড়তেন। আপনি আজকে জাতীয় সরকার ৫ই আগস্টের পরে করতেন, সবাই মিলে একটি সরকার। আমাদের প্রধান উদ্দেশ্য নির্বাচনটা হতো কি করে আপনি বলেন? তখন আমাদের যে শত্রু ভারত রাষ্ট্র এবং পরাজিত মাফিয়া কি বলতো যে আমি যে ২৪-এর ৭ই জানুয়ারি যে আমি আর ডামি নির্বাচন করেছি, তোমার জাতীয় সরকার তো তাই, আমরা সবাই মিলে সরকার, তাই নির্বাচনটা কার সাথে করবো? আমিও সরকারে, আপনিও সরকারে, সেও সরকারে, আমিও প্রার্থী দিচ্ছি, আপনিও প্রার্থী দিচ্ছেন, সেও প্রার্থী দিচ্ছেন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, নির্বাচনটা হয় কি করে? এইটাই তো চাচ্ছিল ভারত, এইটাই তো চাচ্ছে হাসিনা, যে আমাকে তোমরা যেভাবে বিদায় করেছো তোমরাও সেই কাজটা করো। অতএব তারা তাদের যে ভাবনা, এই ভাবনার সাথে আমাদের ভাবনাগুলোকে যুক্ত, এটা একটা বয়ান যে আপনি জাতীয় সরকার করলে আপনি নির্বাচনটা করতেন কিভাবে। আর একটা কথা এখন তুলছে লেভেল প্লেয়িং ফিল্ড। লেভেল প্লেয়িং ফিল্ডটা, এই শব্দটা রাজনীতিতে কখন আসে? যখন সরকার নিজেই নির্বাচনে অংশগ্রহণ করে, তাই না? এই সরকার যখন নিজেই নির্বাচনে অংশগ্রহণ করে তখন লেভেল প্লেয়িং ফিল্ডের কথাটা আসে। এখন লেভেল প্লেয়িং ফিল্ডে একমাত্র বিএনপির মুখেই এখন সাজে, কারণ এনসিপি কিন্তু সরকার লেড একটা গভর্নমেন্ট, মানে এনসিপি লেড গভর্নমেন্ট হলো সরকার। এনসিপি মানে তো সরকারি একটা দল।